সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা। ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুষ্ট চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়,
কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে। আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে। আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে। আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো।
মনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন, এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, হবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশ
আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। সানি পানি সানি আসা সানি পানি সানি আসা। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না কিছুতে সেই কথা মুখে আসে না কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না কিছুতে সেই কথা মুখে আসে না কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না কিছুতে সেই কথা মুখে আসে না কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না কিছুতে সেই কথা মুখে
আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। তো নমস্কার বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার বুকভরা আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকের ভিডিওটা মেন টপিক হচ্ছে যে আজকে আমরা যেখানে বসবাস করি বা যেখানে থাকি, তো সেই আমার বাড়িটার মানে আমার বাড়ির আশপাশের পরিবেশ এবং আমার গ্রামের পরিবেশ এবং আমার যে ডোবা রয়েছে, মানে আমার নয়, আমার গ্রামের মধ্যে যে ডোবা রয়েছে, পুকুর যাকে বলে, সেই পুকুরও জল শুকিয়ে গেছে। তো সেটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি এবং ফাঁকা খোলামেলা জায়গায়। তো আমরা যে বাড়িতে বাস করি সে বাড়ির ছবিটাও দেখেছেন, তোমাদের মামনি দিদিভাই ওইখানে ঝাড়ু দিচ্ছে সব কিছু। তো বন্ধুরা, আর আমাদের যে গ্রামের মানে আমার ঘরের আশপাশের যে পরিবেশটা, সেটা এই ভিডিওর মধ্যে আমার ইউটিউব চ্যানেল মামুলি ব্লগস 99 মানে মামুনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার বুকটা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা যেখানে বাস করি সেটা না তোমরাকে দেখালে তোমরা বুঝতে কী করে পারবে। আমার বাড়ির আশপাশ যে পরিবেশটা, প্রাকৃতিক পরিবেশটা, সেটা আমার এই ভিডিওর মধ্য দিয়ে তুলে ধরেছি এবং তোমাদের মধ্য দিয়ে সেটা শেয়ার করে তোমাদের মধ্যে সেটা তুলে ধরেছি। তো বন্ধুরা, এরকম বাংলা ছায়াছবির মজাদার মজাদার সুপারহিট রোমান্টিক গান শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে বেল আইকনটি টিপে দেবে, তাহলে আমি যখন ভিডিও আপলোড দেবো তখন তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশান চলে যাবে। তো বন্ধুরা, কি বলবো, আমার যে বাড়ির আশপাশটা এবং যে পুকুরটা রয়েছিল সেইখানটা আমরা সরাবড়া করতাম, কিন্তু সেই সরাবড়াটুকুনও এখন মানে কি বলবো সুযোগ নেই, জল নেই। এই প্রতি বছরেই এইখানে মানে এই এত রোদ গরম, তার জন্য ডোবাটা শুকিয়ে যায়। তো কী বলবো, ওইখানে তো শুকিয়ে যায় এবং যে টিউবওয়েল আছে সেটাও আমাদের কাছ থেকে প্রায় 1 কিলোমিটার, সেইখানে ড্রামে করে সাইকেল করে আমাকে জল বয়ে আনতে হয়। ঘরের অনেক রকম কাজকর্ম থাকে, সেটাও যেমন থালা বাসন ধোয়া থেকে শুরু করি, সেইগুলো ওইখানে যাইয়ে দিতে হয়। আর তো সম্পূর্ণ গ্রাম বাংলার পরিবেশ যে চিত্রটা, প্রাকৃতিক যে চিত্রটা, আমার গ্রামের কিছু বাড়ি আমি হয়তো ডোবাটা দেখিয়েছি,
সেই ডবাটা কিন্তু নোংরাই ভর্তি। সেখানে সরা ভরা যে ঘাটটা আছে, সেই ঘাটটা পুকুরটা দেখেছি তো পুরো একদম ঘাস বা কুমড়ি লতা বা যাই হোক, কুমড়ি লতা নয়, এগুলো কী যেন একটা ফুল হয়ে গেছে। তো জলটা নোংরা হয়ে গেছে, টোকাপানায় ভর্তি। তো ওইখানে স্নান করা তো দূরের কথা, সরা ভরাও যে হাঁড়ি করা মাজা যাবে সেটাও যায় না, এত নোংরা হয়ে গেছে পুকুরের মধ্যে। আর একটা পুকুর তো শুকিয়ে গেছে, সেটা এই যে এই সাইডে আছে, তোমরাকে দেখাবার চেষ্টা করছি। দেখো এই যে এই সাইড, এই জায়গায় দেখো পুকুরটা শুকিয়ে গেছে, ওই দেখো ওই যে। তো কী বলবো, এই পুকুরটা তো শুকিয়ে গেছে আমার বাড়ির পাশেই। তো পুকুরটা শুকিয়ে যাওয়ার জন্য আমরা সরবরাহ করতেও পারছি না। আর যে যে পুকুরটা সিঁড়ি বাঁধানো ঘাট ছিল, সেটা তো জল এত নোংরা হয়ে গেছে, সেটা তো সরবরাহ করতে মানে পারা যাচ্ছে না, এবং খুবই অসুবিধা হচ্ছে দীর্ঘদিন, শুধু আজ নয়। কিন্তু এতদিন আমি বলতে পারিনি, আজকে বলছি যে বন্ধুদের কাছে এটা শেয়ার করা আমার দরকার আছে। আমরা যেভাবে বসবাস করি, যেখানে থাকি, সেটাও তোমাদের মধ্য দিয়ে, সবটাই তো লুকাই না, সবটাই তো তোমাদের মধ্য দিয়ে আমরা তুলে ধরি। তো সেটা তুলে ধরেছি। আর আমরা এই যে এই ধারে যে গ্রামের যে ছোটো ছোটো মাটির ঘরগুলো আছে, এটাই আমাদের গ্রাম। পুরো গ্রামটা আমি তুলে ধরতে পারি না, বিভিন্ন রকম মানুষ কথাবার্তা বলে, তাই পুরোটা আমি দেখাতে পারি না। তো নেক্সট আমি ভিডিও একটা বানাবো আমার গ্রামের প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য দিয়ে, প্রাকৃতিক পরিবেশটা নিয়ে, সেটা পরে আমি নেক্সট ভিডিও দিয়ে দেবো। তো এখন যতটা পারছি দেওয়ার চেষ্টা করেছি আমাদের গ্রামের, যেখানে আমরা বাস করি, আমার বাড়ি ঘর, আমার আশপাশের যে পরিবেশটা, প্রাকৃতিক পরিবেশটা, সেটা আমি তুলে ধরেছি। তো নেক্সট আমি আরও পুরো গ্রামটার একটা ভালো করে তুলে ধরবো আর কি। তো ব্যাপারটা হয়েছে যে আমরা ওই ধারে চান করতে যাই খালে, খাল মানে একটা ডবা যাকে বলে, সেই ডবা খাল মানে খাল এখন তো আর জল আসে না, আগের দিকে সবাই বাঁধ দিয়ে দিয়ে রেখেছে তারাও চান করার জন্য। তো খুবই এই প্রচণ্ড রোদ গরমের মধ্য দিয়ে আমরা কাজ করি, মাঠে কাজ করার পরে এসে তারপরে আমরা চলে যাই খালে চান করতে। জামা কাপড় থেকে শুরু করে অনেকটা কষ্ট হয় বন্ধুরা, কী বলবো, কষ্ট হলেও করার কিছু নেই, কোনো উপায় নেই। একটা যে সাবমার্শাল করবো সে সামর্থ্য আমাদের কাছে নেই, সাবমার্শাল করলে হয়তো আমাকে চান করতে যেতে হতো না অত দূরে। তো বিষয়টা হয়েছে, এবং হাঁড়ি কড়া মাজার জন্য জল আমাকে বয়ে আনতে হয়, টিউবওয়েল 1 কিলোমিটার দূরে। তো বিষয়টা হয়েছে যে যদি ঘরে আমরা যদি করতে পারতাম তাহলে এই সুযোগ সুবিধাগুলো পেতাম, কিন্তু সেগুলো আমার কাছে সামর্থ্য সেটুকু নেই। তো তোমরা যদি আমাকে সেরকম খুব একটা ভালোবাসা দাও, তাহলে হয়তো আমরা আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও তোমাকে উপহার দিব। তোমাদের মামনি দিদি ভাই আমরা যখনই ফাঁকা পাই একটা হয়তো আমরা স্টোরি মানে ট্যুর করি, আমাদের সাথে আরও 2-1 যায় ভিডিও শ্যুট করতে। তো তাদের সঙ্গে একা যদি যাই তখন তো একটা মুশকিল হয়, অনেকেই ভেলুকা মানে ভালোবাসে না। তো তারাও 2 জন যায়, আমরাও 2 জন যাই, এইভাবে মানে মেয়েকেও নিয়ে যাই। তো আমার ছেলেটাকে, আমাদের অর্থনৈতিক খারাপ বলে ছেলেটাকে হোস্টেলে রাখতে বাধ্য হয়েছি। ওর মধ্যে অনেক কিছু ট্যালেন্ট ছিল, সেই ট্যালেন্টগুলো ফুটিয়ে তুলতে পারিনি। তো বিষয়টা হয়েছে, এরপরে কী বলবো সেটা তোমাদের মধ্য দিয়ে শেয়ার করছি বন্ধুরা। যদি ভালো লাগে একটু ভালো করে আমাকে শেয়ার করে দিও ভিডিওটা, এবং যদি পারো তো একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিও। সহযোগিতার মধ্যে সাপোর্ট আর কি, তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট, অন্য কিছু নয় যে টাকা পয়সা দিয়ে আমরা সহযোগিতা করো সেটা আমরা বলতে চাইছি না। একটু ভালোবাসা দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার, এইটুকুই চাইবো। তো তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা অধিক আগ্রহে বসে আছি। তো জানি না কবে সেই ভালোবাসা আমরা পাবো। তো আমাদের যে ছোটো ছোটো স্বপ্নগুলো, যে পারিবারিক যে স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন রূপে করতে পারিনি, সেগুলো যদি তোমাদের ভালোবাসার মধ্যেই আমরা পেতে পারি তাহলে খুবই উপকৃত হতাম। তো যাই হোক, চেষ্টা তো আমরা করে যাচ্ছি ভালো ভিডিও উপহার দেওয়ার, প্রতিনিয়ত আমরা ভিডিও বানাই, এবং যখনই মাঠে কাজ করি, মাঠে কাজ করার পর যখনই আমরা ফাঁকা টাইম পাই তখনই কিন্তু আমি আমরা ভিডিও শ্যুট করি। রাত্রে দেখেছি আমরা বাড়িতে হলেও আমরা সেই ভিডিও দিয়ে থাকি। রাতের বেলায় যখন আমরা কোনোদিন হয়তো সময় পাই না, একদিন দেখে আমাদের ভিডিও ঘরের মধ্যেও আমরা ভিডিওটা বানাই। তো যাই হোক, আর সবাইকে আমার ইউটিউবের যে টিম রয়েছে তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাকে একটা জায়গা করে দেওয়ার জন্য। তাদেরকে, আমার ইউটিউব টিম, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। আমাকে এই প্ল্যাটফর্মে এনে দিয়ে একটা জায়গা করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ভালো ভালো কন্টেন্ট তৈরি করে তোমাদের মধ্যে সেটা শেয়ার করা। আমার দর্শক যে সকল সাবস্ক্রাইব বন্ধুরা রয়েছে তাদের কাছে আমরা উপহার দেওয়ার, কিন্তু
সময়ের অভাবে বা অর্থনৈতিক অভাবে আমরা সেটা করে উঠতে পারিনি। ভালো ভালো ভিডিও করতে গেলে, ভালো ভালো জায়গায় যেতে গেলে গাড়ির তেল লাগে বা বাসে গেলেও খরচা হয়, এবং যখনই আমরা যাব তার সময় লাগে, কিন্তু সেটুকু সময় মাঠে না কাজ করলে আমাদের হয় না। তাই ভালো ভিডিও তৈরি করতে গেলে যেমন মুকুটমণিপুর, আরও অন্য অন্য জায়গা, এই রিসর্ট যেগুলো রয়েছে অনেকই, কিন্তু সেগুলো যেতে গেলে সময় লাগে প্লাস পয়সা লাগে, কিন্তু সেই পয়সার সামর্থ্যটুকু আমাদের কাছে সেরকমভাবে নেই। তো আমরা যতটা সম্ভব পারি হয়তো সঙ্গে সাথে গিয়ে, লোকের সঙ্গে গিয়ে সেটা আমরা চেষ্টা করি। তবে দীঘা যাওয়ার স্বপ্ন আমাদের রয়ে গেছে। দীঘা একবার গিয়েছিলাম, কিন্তু আরও একবার যেয়ে ভালো করে ভিডিও শ্যুট করার ইচ্ছা আমাদের আছে, কিন্তু জানি না কবে সে আমাদের ইচ্ছা পূরণ হবে। তো বন্ধুরা, একটা কথাই বলবো, তোমাদের সহযোগিতা ছাড়া কখনো আমরা এগোতে পারবো না। তোমরা আমাকে বেশি সংখ্যকভাবে সহযোগিতা করো, ভালোবাসা দিও, তাহলে আমরা পরপর আরও আগে এগিয়ে যাব। আমাদের যে স্বপ্ন, আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যর মধ্যে আমরা পৌঁছাতে পারবো। তো আজকের ভিডিওটা তো আমার যে বাড়ি ঘর রয়েছে, তোমাদের মানুষ ঝাড়ু দিচ্ছে, আরও সরিষা ঝাড়ছিল, তারা ওইখানে এসে সরিষাগুলো বাছছিল। সেই সকলগুলো আমি আমার যে খাল বিল নয়, মানে পুকুর যে ডোবা যেগুলো রয়েছে, সেইগুলো আমার এই প্রাকৃতিক পরিবেশটা আমার এই ইয়ের মধ্যে দিয়ে তুলে ধরেছি, ব্লগ ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরেছি। তো এই দেখো, তোমাদের মামনি দিদিভাই এসেছে, এখন রান্না করছিল। তো ভয়েসটা আমি বাইরের মধ্যেই দিচ্ছি, ভয়েসটা না বাইরের মধ্যে না দিলে তোমরা বুঝতে পারবে না। এই এলাকার আমার এই ঘরের আশপাশ চারিদিক, এই পুকুর ডোবা, এগুলোই আমি এই পরিবেশটা তুলে ধরেছি আমার ব্লগ ভিডিওর মধ্যে, মানে অডিও গানের সাথে এটাই তুলে ধরেছি। তো আমরা একবারে মাঠে খেটে খাওয়া মানুষ বন্ধুরা। তো ভিডিও দেখে মনে হয় তোমাদের মামনি দিদিভাইকে যে খুব ভালো ফ্যামিলি বা বড় ঘরের মেয়ে, কিন্তু একদমই না। কোনো নাচ টাচ কারো কাছে শিখিনি, একদম নিজের থেকে তৈরি করে, নিজের অভিজ্ঞতায় যতটুকু করতে পারে করে। অনেকের কমেন্ট, মানে অনেকের কথাবার্তা শুনে আমরা বিরক্ত হয়ে যাই, নার্ভাস হয়ে যাই যে আর ভিডিও বানাবো না। কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে কষ্ট দেয়। এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমরা অনেক কষ্ট, দুঃখ, ব্যথা পেয়েছি। জানি না কবে সেই তাদের আমাদের সেই বা তোমাদের ভালোবাসা পেলে আমরা সেই দুঃখ বেদনাগুলো ভুলে যাব। তো অনেক কষ্ট পেয়েছি, অনেক ধোঁকা পেয়েছি, অনেক আমাকে কমেন্ট সমালোচনা করে আমাদের নিয়ে, আমাদের পুরো গ্রাম, আমাদের এই এলাকায় কেউ অত ইউটিউব করে না, ইউটিউবে রিলস বানায় না, কিন্তু আমরা বেশিরভাগ সর্বপ্রথম এই এলাকার মধ্যে। তো এই এলাকায় আমরাই প্রথম, কিন্তু আমি সবসময় তোমাদের মামনি দিদিভাইকে আমি সাপোর্ট করেছি, তুমি ভিডিও বানাও, আমি তোমার পাশে আছি। তো ইউটিউব যে আমাদের মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলটি রয়েছে, তো এই সবাই একটুকু সেটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, এবং ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবো, এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও। তাহলে তুমি যেমন বাংলা ছাড়ছোর মজাদার সুপারহিট রোমান্টিক গান শুনে আনন্দ উপভোগ করতে পারলে, তেমনি তোমার বন্ধু বান্ধবরাও এরকম গানগুলো শুনে আনন্দ উপভোগ করতে পারবে। এবং তুমি কোন ধরনের ভিডিও পেতে চাও তো একটু আমাকে জানিও। তো আমি হয়তো সবটা দিয়ে উঠতে পারছি না, তবে দেওয়ার চেষ্টা করব। তো আর বিষয়টা হচ্ছে যে আমি ইনশট অ্যাপে ভিডিওটা এডিটিং করি। প্রথমেই আমি ক্যাপকাট অ্যাপে গিয়ে ভিডিওটাকে ফিল্টার দিই, তারপর ইনশট অ্যাপে এসে ভিডিওটাকে এডিটিং করি। তো বন্ধুরা, আজ যতদিন আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি, প্রথম থেকে আমি ইনশট অ্যাপ ব্যবহার করছি। ইনশট অ্যাপে খুব অতি সহজে ভিডিও এডিটিং করা যায়, এবং থাম্বনেল, টাইটেল সব কিছু যাবতীয় আমি ইনশট অ্যাপেই ব্যবহার করি। ইনশট অ্যাপ খুব অতি সহজেই ভালো ভিডিও এডিটিং করা যায়। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারের উপর খেয়াল রাখবে। আর পরের ভিডিওটা আসছে খুব মজাদার, ধামাকাদার, এবং নিত্য নতুন রূপে, নিত্য নতুন সাজে, নিত্য নতুন গানে। তো টাটা, বাই বাই।